আসসালামু আলাইকুম। আজকের রেসিপি টক ঝাল মিষ্টি আমের আচার। এখন চারিদিকে গাছপালাতে প্রচুর আম, তো আমটা কিভাবে সংরক্ষণ করলে এইভাবে আচার বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত খেতে পারবেন সেটাই শেয়ার করব। এটা আমার এক দাদিমার কাছ থেকে শেখা। পুরোনো দিনের মানুষরা সাধারণত এইসব আচারগুলো খুব সুন্দরভাবে নিখুঁতভাবে বানাতে পারেন। আমি তিনাদের কাছ থেকেই জেনে রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম। এটা ভীষণ মজার, মানে বানাতে গিয়েই এটা যারা দেখছে অনেকেরই আমি জানি মুখে পানি চলে আসছে। এটা এতটাই ভালো লাগে খেতে, আর আমি তো খুবই পছন্দ করি, যে জন্য আমি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি এটা খুব বেশি আম নিইনি, 1 কেজি পরিমাণ আম নিয়েছি। আর এই আমগুলো কিন্তু আটিওয়ালা আম নয়, এখনও আটি হয়নি, কুশি কুশি আছে। তো সেটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এইভাবে নুন মাখিয়ে আমি রেখে দিচ্ছি। তো আমার এখানে অপশান আছে রোদে শুকানোর, যে জন্য আমি বারান্দায় এটা একটা পেপার বিছিয়ে তার উপরে 2 ঘন্টা শুকিয়ে নিয়েছি। তো যাদের রোদে শুকানো যাবে না, না শুকিয়েও এটা আমি বানাবেন যেভাবে আমি বলে দিচ্ছি। তো এটা অনেকটা আমের মধ্যে যে পানিটা আছে সব করে নেবে, নিয়ে আমটা শুকনো শুকনো হয়ে যাবে। আর এখানে যে মশলাগুলো লাগবে, গোটা ধনে, গোটা জিরে, মৌরি নিয়েছি গোটা, আর শুকনো লঙ্কা, 5 ফোড়নটা রেখে দিচ্ছি, ওর সঙ্গে আমি নেব না। তো এটা হালকা গরম করে নিয়ে আমি মিক্সচার মেশিনে হাফ ডাস্ট করে নিচ্ছি। শিলনোড়াতেও গুঁড়িয়ে নিতে পারেন, মানে খুব মিহি করে না গুঁড়োলেও চলবে, একটু দানা দানা থাকলে অসুবিধা নেই, সেভাবে গুঁড়িয়ে নিতে হবে। এই মশলাটাতে আচারের টেস্টটা খুব ভালো হয়। আর এখানে সরষের তেল নিচ্ছি 25-30 গ্রাম মতো, খুব বেশি তেল লাগবে না। আর 5 ফোড়নটা এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমটা দিয়ে দিচ্ছি। যে আমি 2 ঘন্টা আমটা শুকিয়ে নিয়েছিলাম। আর যারা আমটা শুকাতে পারবেন না রোদেতে, এখানে তেলে আমটাকে খুব ভালো করে ভেজে নেবেন হাই ফ্লেমে 10-15 মিনিট ধরে। যে আমের যে রসটা সেটা এখানে মেরে নিতে হবে, তাহলে কি হবে, আমটা অনেক দিন ভালো থাকবে। আচার ভালো থাকে, আচারে একটুকুও পানি দেওয়া যাবে না। পানির পরিমাণ থাকলেই তাহলে কিন্তু আচার তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তাই চেষ্টা করতে হবে আমের মধ্যে যে রসটা আছে সেটা মেরে নিতে হবে। আর এখানে আমি চিনির বদলে গুড় দিচ্ছি, আপনারা চাইলে চিনি দিয়ে দিতে পারেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকেই বুঝতে পারবেন আমি চিনিটাকে অ্যাভয়েড করি, চিনিটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর, সেজন্য এখানে আমি চিনির বদলে গুড় ব্যবহার করছি। আর আমাকে এই ধরনের আমের আচার ভীষণ ভালো লাগে খেতে। আমি জানি যারা দেখছে তাদের মুখে হয়তো পানি চলে আসছে, যারা পছন্দ করে। তো সত্যি খুবই ভালো লাগে, ভীষণ মজার। যারা জানেন না রেসিপিটা এইভাবে বানাবেন, অসাধারণ লাগবে। আর গুড়টা দিয়ে আমি কিন্তু 10 মিনিট লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে আমটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে ভাজা মশলাটা দিয়ে নেড়ে ছেড়ে আবার ঢাকা দিচ্ছি 10 মিনিটের জন্য। 5 মিনিট করে করে মাঝে মাঝে একবার করে নেড়ে দিয়েছি। দিয়ে এইভাবে দেখুন একদম গ্রেভিটা, যে আর কি বলবো, এর ঝোলটা একদম শুকনো শুকনো কাদা কাদা মতো হয়ে যাবে। আর আমটাও একদম সেদ্ধ হয়ে গেছে, কোনো রকম রস থাকবে না। আর এতে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, তাহলে আচারটা খুব সুন্দরভাবে বানানো হবে। দিয়ে ওভেনটা অফ করে দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবেন। তারপরে একটা অবশ্যই কাঁচের জারে রাখবেন, ভালো রাখার জন্য আচারটা একটা কাঁচের জারে রেখে এইভাবে রেখে দিন, অনেক দিন পর্যন্ত এটা খাওয়া যাবে।